কোরআনের আইন বাস্তবায়ন করা। আপনারা একমত আছেন কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের আইনকে মেনে নেওয়া এবং কোরআনের আইন যে সর্বোচ্চ আইন, এটার কোনো বিকল্প নাই, এটা ঈমান রাখা, এটার চেষ্টা করা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে, এটা নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রথমেই বলবো, এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ ক্ষমতায় আছি? তাহলে আপনি কিভাবে ক্ষমতা করবেন, বাস্তবায়ন করবেন? বলে যারা ক্ষমতায় আছে, এই আয়াত তাদের জন্য। বলে ক্ষমতায় বসায় কারা? জনগণ। জনগণ যাদেরকে বসায় তাদের তো আপনি যদি কাউকে ভোট দেন তাহলে সঠিক লোককেই দিতে হবে, এটাই কথা। প্রশ্ন হচ্ছে যেটা কি গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে? আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে যেটা দেখি, এখন পর্যন্ত গণতান্ত্রিক ভোটাভুটির মধ্য দিয়া কেউ যেতে পারে নাই, গেলে টিকতে পারে নাই, এবং আসলে সম্ভব কিনা এটা প্রশ্ন সাপেক্ষ। কারণ আপনি যখন গেলেন, সারা জীবনের জন্য যাবেন না 5 বছরের জন্য যাবেন? তাহলে 5 বছর আসলেন আপনি আল্লাহর আইন নিয়ে, বাকি 5 বছর কি হবে? সেই জন্য আল্লাহর ওলিদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আসে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইল, তাদের সাথে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে হইল, আমরা যেন দিনী আহকাম, দিনী কাজগুলোকে আমরা কি করব, আহকামগুলোকে বাস্তবায়নের আমরা কাজটা করব, যেটা আল্লাহর ওলিরা যুগে যুগে করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ে সময়ে দেখা গেছে যখনই কোনো আইনগত বিষয় আসছে, আল্লাহর ওলিরা সুযোগ নিয়েছেন এবং তারা পরামর্শ দেওয়ার মধ্য দিয়া মানুষ আমাদের শাসকদেরকে ইসলামী আইনের ব্যাপারে উৎসাহিত করেছেন। যার যার জায়গা থেকে আমরা এই চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনে তো আইনের অনেক জায়গা আছে। নামাজ কায়েম করো, এটা তো আল্লাহর আইন। আল্লাহর আইন কিনা? মিথ্যা বলো না, সুদ খাইও না, এগুলো তো আল্লাহর আইন। যেটা আপনার ব্যক্তিগত জীবনে সম্ভব সেটা তো আপনি করে ফেলবেন। আল্লাহ তৌফিক দান করুন। আর আমরা শেষ কথা বলছিলাম, যেটা থেকে শিফা নেওয়া, কোরআনকে সাথে আদব রক্ষা করা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না। লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহির, রাসূলুল্লাহ বলেছেন পবিত্র ছাড়া কেউ কোরআন ছুবে না। কোরআনের সাথে আদব রক্ষা করা, এই হকের কথা আমি 6-7টা হক লিখে নিয়ে আসছিলাম। একটা হচ্ছে এটার প্রতি ঈমান রাখা, একটা হচ্ছে এটাকে তেলাওয়াত করা, এটার উপর আমল করা, এটার উপর তাদাব্বুর করা, এটার আহকামকে মেনে চলা, এটার সাথে আদব রক্ষা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।